হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সত্যি খুব ভালো আছেন, আর আমি চাই আপনারা ভালোই থাকুন। তো আজ আমরা আলোচনা করব করোনার থেকেও ছড়িয়ে পড়া বেশি একটি রোগ, সেটা হলো অ্যাংজাইটি। অ্যাংজাইটি হলো এমন একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকেরই লাইফে কখনো না কখনো এসেছে এবং ভবিষ্যতেও আসতে পারে। এবং যদি আমরা কোনো স্টাডিকে ফলো করি, যদি গুগলে আপনি টাইপও করেন স্পেশালি ইন্ডিয়াকে নিয়ে, তাহলে দেখবেন প্রত্যেক 10 জনের মধ্যে একজন অ্যাংজাইটি ইস্যু নিয়ে ভুগছে। মানে পার্সেন্টেজটা কিন্তু কম না, 10%। আর এটা যদি আরও গভীরে স্টাডি করা হতো তাহলে আই শিওর দ্যাট পার্সেন্টেজ অবশ্যই বাড়তো, কনফার্ম বাড়তো। কিন্তু হয়তো স্টাডিটা অতটা গভীরে করা হয়নি। তাও 10% একটা কম পার্সেন্টেজ নয়, কিন্তু মানে অ্যাংজাইটি ইস্যুতে এটা কিন্তু একটা ছোট জায়গা নয়। তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে জানবো অ্যাংজাইটি কেন আসে, আর আমরা চেষ্টা করব এর সলিউশন বার করার, যার মাধ্যমে আমরা যাতে আমাদের দিনটা এবং আমাদের জীবনটা আমরা সুখে আনন্দের সাথে কাটাতে পারি। তো অ্যাংজাইটি ইস্যুটা হচ্ছে আমাদের মনের ভিতর থেকেই আমরা তৈরি করি, আমরা নিজে থেকেই তৈরি করি। স্পেশালি কিছু ফেলিওর বা কিছু না করতে পারা বা কেউ কিছু আমাদের বলে দিল, তার উপর বেশিটা ডিপেন্ড করে আমাদের এই অ্যাংজাইটি ইস্যু। আর এই অ্যাংজাইটি ইস্যুকে আমাদের সেলফ লাভ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডিল করা যায়, যদি আমরা প্রসেসটা জানি। ভিডিও শেষ অবধি থাকবেন, এখানে আমরা সেলফ লাভ নিয়েও আলোচনা করব। অল্প করে থাকবে, হয়তো ইন ডিটেলে থাকবে না সেলফ লাভ, তার জন্য আমরা পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। কিন্তু আমরা কিছু অ্যাফার্মেশনস নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা প্রতিদিন যখন ইউজ করব, যেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে ইমপ্রিন্ট করতে সাহায্য করবে, আমাদের নতুন বিলিফ সিস্টেম তৈরি করবে আমাদের নিজেদের উপর। তখন এই অ্যাংজাইটি ইস্যুটা আসবে না বললেই চলে, বা আসবে না ধরে নিয়ে। ঠিক আছে, দেখুন অ্যাংজাইটি ইস্যুটা অ্যাকচুয়ালি জানেন তো কীভাবে আসে। ধরুন আপনি কারোর বাড়িতে ঘুরতে গেছেন, ঠিক আছে, ঘুরতে গিয়ে দেখছেন তার ঘরে ঢুকে ঘরটা খুবই নোংরা হয়ে আছে, খুবই মেস হয়ে আছে, চারিদিকে জিনিসপত্র ছড়ানো, কিছু প্লাস্টিকের প্যাকেট পড়ে রয়েছে বা কেউ কোনো খাবারের প্যাকেট পড়ে রয়েছে, হালকা একটু দুর্গন্ধও বেরোচ্ছে, কারণ অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, পুরো ঘরে নোংরা। ঠিক আছে, তা আপনি তার ঘরে গিয়ে আপনি একটা লজেন্স আপনার পকেটে ছিল, আপনি বার করে সেটা মুখে দিলেন। ঠিক আছে, আচ্ছা এর চান্সেস কতটা যে আপনি সেই লজেন্সের প্যাকেটটা আপনি সেই ঘরের মধ্যে ফেলবেন না, ঘরের বাইরে গিয়ে কোনো ডাস্টবিন খুঁজে গিয়ে সেই ডাস্টবিনে ফেলবেন? আমি বলি সেই চান্সেসটা অনেকটাই কম। ম্যাক্সিমাম চান্স এটাই যে আপনি সেই লজেন্সের প্যাকেটটা সেই ঘরের ভেতরেই ফেলবেন। আমরা আমাদের সঙ্গে না ঠিক এরকমই করি, আমাদের মনের ভেতরে, আমাদের শরীরের ভেতরেও আমরা এই রকমই নোংরা করে রাখি। আর সেই নোংরার নাম হচ্ছে নেগেটিভ ইমোশন। তার মধ্যে সবার প্রথমে পড়ছে অ্যাঙ্গার ইস্যু, তারপরে পড়ছে হেট্রেড, তারপরে পড়ছে কাউকে ক্ষমা না করতে পারা। এইগুলো সবই আমাদের মনের ভেতরে এরকম নোংরা করে রাখে। আর আমাদের মন যতটা নোংরা হয়ে থাকবে তার সুযোগ নেবে অন্যরা, তারা এসে আমাদের মনের ভেতরে আরও বেশি নোংরা করবে, তাই না? কারণ সুযোগটা তো আমরাই করে দিচ্ছি। যেরকমভাবে আমরা সেই প্লাস্টিকের প্যাকেটটা তার ঘরের ভেতরে ফেললাম, সেরকমই অন্যরাও এসে তাদের রাগ, তাদের ইমোশনসটা আমাদের উপরই দেখাবে। ঠিক আছে, এটাকে আমরা সেলফ লাভ দিয়ে আমরা আমাদের নেগেটিভ ইমোশনকে, মানে আমাদের যে লোয়ার ফিলিং, এগুলো সব কিছুকে, অ্যাংজাইটিকে আমরা কাটাতে পারি আমাদের সেলফ লাভ দিয়ে। সেলফ লাভটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আসুন তাহলে জেনে নিই আমরা কীভাবে এই বিষয়টাকে হ্যান্ডেল করব। সেলফ লাভ আনতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের প্রতি যে নেগেটিভ টক আমরা করি নিজেদের সঙ্গে, সেটাকে সবার প্রথমে বন্ধ করতে হবে। আমরা প্রায় বলে থাকি আমি পারছি না, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি আনলাকি, আমার দ্বারা কোনো কাজ হয় না, সবসময় আমার সাথেই খারাপ হয়। এই নেগেটিভ সেলফ টকগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আরও বেশি নেগেটিভ বিলিফ ঢোকাচ্ছে, আর যেগুলো আমাদের কাছে, আমাদের নিজেদের কাছে আমাদের সেলফ রেসপেক্ট কমে যাচ্ছে। সেটা আপনারা আশা করছি বুঝতে পারছেন যে নেগেটিভ সেলফ টক কতটা খারাপ হয়। ঠিক আছে, তো আমাদের সেইগুলোকে বন্ধ করতে হবে। সবার প্রথমে আমাকে সেইগুলোকে স্টপ করতে হবে। যতদিন না আমরা সেইগুলো স্টপ করব, আমরা যতই অ্যাফার্মেশন করি, নিজেদের সেলফ লাভের জন্য যতই কাজ করি না কেন, সেগুলো কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ঢুকবে না। তারপরে প্রথম 10 মিনিট ঘুম থেকে উঠে কি করতে হবে সেটা আমি বলছি। তার আগে শুনুন কি করতে হবে না। সবার আগে ঘুম থেকে উঠে একটা জিনিস মাথায় রাখবেন, প্রথম 1 ঘন্টা ফোনে হাত দেওয়া যাবে না। কারণ দেখুন, ঘুম থেকে ওঠার পর আমাদের সাবকনসিয়াস মাইন্ড খুব বেশি করে অ্যাক্টিভ থাকে, যেটা প্রথম আধা ঘন্টা খুব বেশি অ্যাক্টিভ থাকে, তারপরে আধা ঘন্টা স্লাইটলি অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে আমাদের এনার্জির স্রোত, আমাদের এনার্জির সোর্স। আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যে বিলিফ সিস্টেমটা যায়, সেটাই আমরা বাস্তবে দেখতে পারি আমাদের লাইফে। আর হ্যাঁ, এটাই সত্যি
এটা হয়তো এমনিভাবে ডিরেক্টলি বোঝা যায় না, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডের এত ক্ষমতা আছে, এত শক্তি আছে, সে কোনো না কোনোভাবে আমাদের বাস্তব পরিস্থিতিকে আমাদের দ্বারাই মেনটেন করে আমাদের লাইফে সেই সব জিনিস নিয়ে আসে যেটা আমরা বারবার করে বলি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বিলিফ সিস্টেম হয়ে গেছে বা বিলিফ সিস্টেম চলে গেছে। তো আমাদের প্রথম 1 ঘন্টা ফোন ধরা যাবে না, কারণ ফোন ধরে যদি আমরা ইনস্টাগ্রাম, ইউটিউব খুলি, তাহলে সেখানে সব কিছু যে আমার ভালোর জন্য কোনো কন্টেন্ট আসবে তা তো না, অন্য কন্টেন্টও আসতে পারে যেগুলো আমাদের লাইফে কোনো ভ্যালু প্রোভাইড করবে না। তো আমরা সেই কন্টেন্টগুলো সেই মুহূর্তে কনজিউম করব না। প্রথম 1 ঘন্টা আমরা ফোন ধরবো না ফার্স্ট। আর ঘুম থেকে ওঠার পর প্রথম 10 মিনিট আমরা কিছু অ্যাফার্মেশনস করব। সেই অ্যাফার্মেশনসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলো আমাদের সেলফ লাভ, সেলফ এস্টিম, নিজেদের সেলফ রেসপেক্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সেগুলো যখন আমরা বারবার বলতে থাকবো না, সেগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে একটা বিলিফ সিস্টেম তৈরি করবে, আর সেই বিলিফ সিস্টেমই আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে আমাদের সেলফ লাভকে বাড়াবে। আর যখন আমাদের সেলফ লাভ বাড়বে, তখন অন্য কেউ আমাদের কোনোভাবে ক্ষতি করতে পারবে না, কোনোভাবে আমাদের কষ্ট দিতে পারবে না, আর কোনো রকম কোনো অ্যাংজাইটি কিছুই আমাদের মনের ভেতরে ঘর করতে পারবে না। তাহলে আমরা জেনে নিই আমাদের সেই অ্যাফার্মেশনগুলো কি। ওকে, নাম্বার 1, I am the creator of my life. Number 2, I am the blessed child of the God. Number 3, I am capable, confident and loving. Number 4, I am loved and always taken care of. Number 5, I love myself unconditionally. এই অ্যাফার্মেশনগুলো আমাদেরকে বারবার বলতে হবে, অন্তত 2-3 মাস তো বলতেই হবে। ধরে নিন 1 থেকে 2 মাসই বলুন না আপনি, তারপরে যে আমাদের ইমোশনাল শিফট হবে, যে ইমোশনাল চেঞ্জ হবে, সেটা সত্যি লক্ষণীয়। সেটা আপনারা বুঝতে পারবেন, সেটা আপনারা ফিল করতে পারবেন। একটু নিজের জন্য সকালে প্রথম 10-15 মিনিট বার করা কিন্তু খুব যে বিশাল কিছু টাফ সেটা কিন্তু নয়, ঠিক আছে? ঘুম থেকে উঠে 10-15 মিনিট নয়, একটু আগেই উঠুন, উঠে একটুখানি নিজের জন্য সময় দিন। এই সময়টা আমাদের নিজেদের জন্য ইনভেস্টমেন্ট, আর এটা আমাদের লাইফে আমাদের আগে এগোতে গেলে অনেক কাজে আসবে, অনেক সাহায্য করবে। কারণ সেলফ এস্টিম, সেলফ লাভ, সেলফ রেসপেক্ট যখন হাই থাকবে না, তখন আমরা জীবনে সব কিছুই করতে পারবো। আর দেখবেন আমাদের আশেপাশে যারা থাকবে না, তারা সবাই আমাদের রেসপেক্ট করবে, আমাদের ভালোবাসবে। তো আমাদের সেই জায়গাটা বুঝতে হবে। তো সেই কারণে আমাদের এই অ্যাফার্মেশনগুলো অন্তত 1 থেকে 2 মাস আপনারা প্র্যাকটিস করুন, তারপরে দেখুন কীরকম ইমোশনাল শিফট হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। থ্যাংক ইউ। ডু পজিটিভ, থিঙ্ক পজিটিভ, ইউ উইল রিসিভ পজিটিভ। থ্যাংক ইউ ভেরি মাচ।